চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন। তো কতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে, সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, নীল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদের রিকোয়েস্ট করবো যে চুক্তির চেয়েও আরো কম ট্যারিফে তোমরা বাংলাদেশকে গুডস বাংলাদেশকে পাঠাবা। সরকারি পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে, আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম। সেখানে তাদের সাথে বাংলাদেশ এবং মার্কেট রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কি সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্টে বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন্ট ফিল্ড এখানে তারা ব্যাপক ইনভেস্ট করে, তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। যে হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখে সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবেই সেটা সলভ করা উচিত। সুতরাং এই ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক হইতে এই ওয়ারকে বলে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে তারা জড়িত ছিল এবং সেটা আউটকাম কি হয়েছে এটা আমরা ধরতে পারছি। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে সংস্কার প্রস্তাবনা, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, 2 জন ডেপুটি স্পিকার থাকবে। সেই 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজ। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করি। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া